চাকুরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্ট মাজার চত্বরে জড়ো হয়েছেন স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন কারণে চাকুরিচ্যুত 2200 ভিকটিম পুলিশ পরিবারের সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানবো এবং জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিন, পুলিশ হেডকোয়ার্টারের একটি টিম তো তাদের সাথে আলোচনার জন্য এসেছিলেন, তো সেই আলোচনায় কি তারা কোনো সমাধানের আশ্বাস পাননি? কারণ তারা তো কিছুক্ষণের মধ্যেই আবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসতে চাচ্ছেন। তো বিস্তারিত জানাবেন এই বিষয়ে আমাদের, কি বলছেন তারা? সারা, ধন্যবাদ আপনাকে। আসলে তথ্যটা কিছুক্ষণ আগে এমন থাকলেও এই মুহূর্তে কিন্তু আমরা একটি তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলবেন ভিকটিম পুলিশ পরিবারের সাথে। এবং আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা 1টা থেকে 1:30 নাগাদ কিন্তু এই যে ভিকটিম পুলিশ পরিবার তাদের যে প্রতিনিধি দল তাদের সাথে আলোচনায় বসবেন। এবং এর আগে কিন্তু সকালবেলায় প্রায় 11টার দিকে রমনার ডিসি মাসুদ আলম কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন পুলিশ সদর দপ্তরের মেসেজ নিয়ে। পরবর্তীতে কিন্তু দফায় দফায় আলোচনা চলে রমনার ডিসির সাথে এবং এই ভিকটিম পুলিশ পরিবারের যারা প্রতিনিধি তাদের সাথে। এবং তারপর কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলতে রাজি হয়েছেন ভিকটিম পুলিশ পরিবারের যে প্রতিনিধি দল আছে তাদের সাথে, এবং সেখানে কিন্তু আলোচনা হবে তাদের দাবি দাওয়া নিয়ে। এবং জানিয়ে রাখতে চাই আপনাকে, এখানে কিন্তু প্রায় 2200 পুলিশ পরিবারের সদস্যরা রয়েছেন যারা বিভিন্ন সময় আগে সরকারের আমলে চাকরি হারিয়েছেন। এর মধ্যে কারো ডপ টেস্টের জন্য চাকরি হারিয়েছেন, কেউ বা বিভিন্ন সময় গড় হাজিরির জন্য চাকরি হারিয়েছেন। এবং সেসব পুলিশ পরিবার এবং তাদের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তাদের দাবি একটি হচ্ছে যে অনতিবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। এবং এর আগেও কিন্তু 5 মাস আগে তারা কিন্তু একবার আন্দোলন নেমেছিল এবং সেখানে কিন্তু তারা একটি তালিকা জমা দিয়েছিল, যে তালিকা অনুযায়ী কিন্তু তাদেরকে পুনর্বহালের জন্য একটা আশ্বাস দিয়েছিল সরকার, বলেছে তারা। এবং সেখানে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে যে চাকরিচ্যুত প্রায় 1522টি আবেদন কিন্তু এর আগে জমা হয়েছিল, যার মধ্যে কিন্তু 1025 জন কনস্টেবল, নায়ক ছিলেন 79 জন, এএসআই এবং এটিএসআই ছিলেন 180 জন, সার্জেন্ট, টিএসআই, এসআই ছিলেন 200 জন এবং ইন্সপেক্টর র্যাঙ্কিং 10 জন ছিলেন। এছাড়াও কিন্তু পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে যারা রয়েছে নন পুলিশ সদস্য তারা কিন্তু ছিলেন 28 জন। এবং সেই তালিকা অনুযায়ী কিন্তু তদন্ত সাপেক্ষে চাকরিতে পুনর্বহাল করা যায় কিনা সেই বিষয়ে বিবেচনা করবে বলে জানিয়েছিল। তবে বিগত 5 মাসে তারা কোনো আশ্বাস পায়নি বলে কিন্তু আজকে আবারও ওই হাইকোর্ট মাজার চত্বরে জড়ো হয়েছে। এবং তারা বলেছে যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে তারা জানতে চাইবেন যে কবে নাগাদ তাদেরকে পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হবে এবং সেখানে তারা দাবি দাওয়া নেবেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার জন্য, এবং সেখানে কিন্তু তাদের দাবি দেওয়ার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং তারা বলছেন যে দাবি আদায়ের আগ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে অবস্থান থেকে সরবেন না এবং এই মুহূর্তে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করছেন তারা। হাইকোর্ট মাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সারা আপনাকে। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ।